আমাদের প্যাকিং হয়ে গেছে। আমরা যাচ্ছি ভুটান। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে রাতে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি ভুটান, তাই প্যাকিং হয়ে গেছে। কিন্তু চলে গেলেই তো হবে না, ছাদের আমার যে গাছগুলোকে তার ব্যবস্থা করতে হবে। দেখো আমি কীরকমভাবে গাছগুলোকে সমস্ত টবের মধ্যে জল দিয়ে ভরিয়ে দিয়েছি এবং গামলায়ও জল দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি। আর যেগুলো টবে জল ভরে গামলায় ভরা সম্ভব নয় সেগুলো বোতল ঢুকিয়ে দিয়েছি। বোতলগুলো একটা সিস্টেমে ঢুকিয়েছি, দেখাচ্ছি, অ্যামাজন থেকে কিনেছি। এই যে লেবু গাছটা দেখো, প্রচুর লেবু হয়েছে। এখন চলে গেলে পরে তো জল পাবে না, তাই এই যে এরকম ড্রপার আছে, এই ড্রপারের মধ্যে করে বোতলটাকে ঢুকিয়ে টপ 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 করে জল পড়তেই থাকবে, এক ফোঁটা এক ফোঁটা করে, যতদিন সম্ভব জল পাবে। আর কিচ্ছু করার নেই। এদিকে অ্যালামুন্ডা গাছগুলোও তাই করেছি, ওই ড্রপারের মধ্যে করে। ম্যাক্সিমাম গাছগুলোকে আমি গামলার মধ্যে জলের মধ্যে রেখেছি। আর কিছু কিছু গাছ যেগুলো গামলা ছিল না, অত গামলা ছিল না, সব রোদে ফেটে যায়, এগুলো সব ড্রপারের মধ্যে করে জল ভরে রেখেছি। এই হলো আমার গাছেদের খাবার, সব রেডি করে আমি আজকে বেরিয়ে যাচ্ছি। দেখা যাক, বৃষ্টি যদি হয় তো ওরা আরামে থাকবে, না হলে তো কয়েকটা গাছ তো যাবে হয়তো, তবে ম্যাক্সিমাম বোগেনভেলিয়া এরা মরবে না। আর এই যে পদ্ম, এ তো জলের মধ্যেই আছে। তা আবার দেখা হবে আমাদের চলার পথে। আর যেগুলো আমার অর্কিড সেগুলোকে আমি এইভাবে বাথরুমের মধ্যে টাবের মধ্যে বসিয়ে রেখে দিয়ে যাচ্ছি, জল আছে, আর এখানে এইভাবে রেখে যাচ্ছি। ট্রেনটা কেটে গেল, আমরা আবার এই ব্যাগটা পেয়েছি তাই। সব নেমেছো তো? চল, আমরা সবাই নেমে গেছি, এবার আমরা আস্তে আস্তে এগোই। কামারকুণ্ডু স্টেশনে আমরা এসে গেছি। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে পারবি তো? হ্যাঁ, পারবো। খাওয়া দাওয়া চলছে আমাদের। কি খাচ্ছ? খাবো না। কি খাচ্ছ ওটা? আমরা পরোটা আর আলু ভাজা, ওটা আলু কাঁকরোল দিয়ে আলু দাদাই ভাজা। হাই করে দাও, হাই করে দাও, হাত নাড়িয়ে দাও, হাই। এই সিটটাতে আমি শোবো, ওইটাতে ওর মাম্মা শোবে, আর ওটাতে ওর বাবা শোবে। এখন শুয়ে পড়ছি, আবার দেখা হবে কালকে সকালবেলায়। আজকে তা